আচ্ছা মাসিমা, ক্ষুধার্ত ছেলে এই দুপুরবেলা না খেয়ে আবার আপনার দরজায় ফিরে এলো, তাকে খাওয়ার একটা ব্যবস্থা করবেন তো নাকি? লোকটা পাগল নাকি? তো দেখছি বদ্ধ উন্মাদ। বৌমা। হ্যাঁ মা। ওদের খাবার ব্যবস্থা করো। না না, আমরা খাবো না। কি হচ্ছে দিদি? কিছুই তো বুঝতে পারছি না। এখনই বুঝতে পারবে। জ্যোতিষমান সেন কোনো কাঁচা কাজ করে না। এই মেয়ে, এদিকে এসো। এটা নিয়ে আমাকে উদ্ধার করা হোক। এটা কি? খুলেই দেখা হোক। বুঝলেন দিব্যবাবু, এটা আমার বৌমাকে একটা সামান্য আশীর্বাদী মশাই। এমন একটা রত্ন ঘরে রেখে দিয়েছেন, কেউ এসে যখন তখন তুলে নিয়ে যাক আর আমি হাত কামড়ে মরি আর কি। হ্যাঁ, না না না, এত বড় রিস্ক কেউ নেয় নাকি? তাই তো এখান থেকে বেরিয়ে এটা সঙ্গে সঙ্গে যাবে। জব্বর খিদে পেয়েছি, কিন্তু খাবার ব্যবস্থা করলে হতো না? খাবে কাঁচকলা আমার ছেলেটা, যেমন বাপের উপর তেজ দেখানো, বুঝবে ঠেলা। উফ, এমন ভয় পাইয়ে দাও না। বুড়ো হয়ে গেলে তাও এখন তোমার স্বভাব গেল না। আর তুমি বুড়ি হয়ে গেলে আজ অব্দি নিজের স্বামীকে চিনতে পারলে না, কি লজ্জার কথা। ছি ছি ছি। দাদা, এমন একটা মেয়ে, তেজি, অনেস্ট, স্পষ্ট বক্তা, সূর্যের শিখার মতো। একে মহামূল্যবান রত্ন বলে কি কিছু ভুল করেছি? আরে এর জন্য কোনো রত্ন কি যথেষ্ট, যথার্থ? না 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 না, একমাত্র ওর শ্বশুর মশাই ছাড়া কোনো রত্ন যোগ্য নয়। কি বলে?